তাহলে ধীরে ধীরে প্রবেশ করা যাক ভিতরের অংশে। কিন্তু তার আগে তুমি দেখিয়ে দিই এই বাড়ির যে তোমার আর্কিটেকচার সেটা দেখিয়ে দিই একটুখানি। পুরোপুরি যেরকমটা দালান থাকে সেরকম দালান রয়েছে, এরকম একটা একদম মূল যে ফটক, মূল যে দ্বার সেটা এটা অনেকটা বড়। মানে আমরা দেখেছি যে বনেদি বাড়িগুলোর জানলাগুলো অনেক বড় বড় হয়, মানে দরজার মতো হয় জানলা, এত বড় বড় জানলা, সেই জানলা রয়েছে। পুরোপুরি ফিনিশিং তো এখন হয়নি, কাজ চলছে সব মাত্র। আর এই ছাদের এই যে অংশগুলোর যে ডিজাইন, সেই ডিজাইনগুলো খানিকটা ঠিক এরকমই থাকে। তুমি যদি কলকাতার বিভিন্ন বনেদি বাড়ি লক্ষ্য করে থাকো, যেরকম সোহাবাজার রাজবাড়ি আছে, আরো বিভিন্ন বাড়ি আছে, সেই বাড়িগুলো যদি তুমি লক্ষ্য করে থাকো খানিকটা এই ধাঁচেরই হয়ে থাকে, সেটাকে তুলে ধরা হয়েছে পুরোপুরি প্লাই দিয়ে পুরো ব্যাপারটাকে তৈরি করা। এবং এই যে স্তম্ভগুলো, সেই স্তম্ভগুলোর গায়েও মানে উপরে এবং নিচে এই ডিজাইন, সেই ডিজাইনও করা। এবার ভিতরের অংশে প্রবেশ করবো। এটা যে কালারটা, এই হলুদ রঙের কালারটা মনে হচ্ছে যে পুরোনো বাড়ি, সেটাকে রং করা হচ্ছে পুজো ঠিক আগের মুহূর্তে। এইখানে একটা জানলা রয়েছে যেটা সবুজ রঙের, যেটা মানে অরিজিনাল জানলাটাই লাগানো হয়েছে এখানে। এদিকটা দেখছি কালার করা হয়ে গেছে, মানে মেন যে প্রাইমার করা একদম প্রাথমিক সেটা হয়ে গেছে। এদিকে সেই প্রাইমারটা হয়নি, জানি কলকাতা বৃষ্টির জন্য একটুখানি সমস্যা হচ্ছে কাজ করতে। এটা পুরোপুরি প্লাইয়ের কাজ এদিকে রয়েছে। ভিতরের অংশটাতেও এই যে দালান সেটা কিন্তু রয়েছে, মানে যে বারান্দার মতো অংশ সেটা। আমি ভিতরটা ঢুকে আমিও হঠাৎ করে ভিতরে ঢুকে আমি জানি যে প্যান্ডেল, তুমি হঠাৎ করে ধরতে পারবে না যে এটা প্যান্ডেল নয় বা প্যান্ডেল সেটা পাথর কিন্তু বুঝতে পারবে। এগুলো অরিজিনালি জানলা মনে হয়, সেগুলো লাগানো হয়েছে পুরোপুরি। এই জায়গাটা অরিজিনালি মনে হচ্ছে তো আপাতত, কারণ পুরো সেভাবে পুরো ফিনিশিংটা দেওয়া হয়েছে। উপরের অংশগুলো তো সেরকম ফিনিশিং। বনেদি পুজোর একটা আলাদাই মাধুর্য থাকে, একটা আলাদাই ব্যাপার থাকে। আর নিশ্চয়ই ঠাকুরও এখানে সেই সামঞ্জস্য রেখেই পুরোপুরি করা হবে, কারণ এটা হচ্ছে ঠাকুর দালান, যেখানে মেনলি ঠাকুর থাকবেন। সেই সাবেকি বিষয়টা সেটা টোটালটা এখানে ফুটিয়ে তোলা হবে। ভিতরের অংশে রঙের কাজটা প্রায় বলা যেতে পারে এই মুহূর্তে অনেকটাই কমপ্লিট। তবে কালার কম্বিনেশনটা খুব ভালো লাগছে দেখতে। একটা সাইড প্রথমে দেখাই তোমাদেরকে, এই যে ছোট ছোট জিনিসপত্র সেগুলো কিন্তু খুব মানে সুন্দর ডিটেইলের সাথে করা। এই যে এই জায়গাগুলোতে যে তুমি এইগুলো দেখতে পাচ্ছ, যেগুলো পুরো রেলিং এর মতো অংশ, সেগুলো পুরোপুরি মনে হচ্ছে লোহা দিয়ে তৈরি করা। সেরকমটা মনে হচ্ছে এই ছোট ছোট স্তম্ভগুলো, সেই স্তম্ভগুলো কিন্তু খুব সুন্দর করে এখানে বানানো। পুরোপুরি ফাইবারের ওয়ার্ক তো হয়েছেই, টোটাল এই স্তম্ভগুলোর কাজগুলো অনেকটা ফাইবারের ওয়ার্ক, অনেকটা তোমার এগুলো মানে জায়গাটা অনেকটা খুব শক্তপোক্তভাবে তৈরি করা হয়েছে, যাতে দর্শনার্থীরা এসে এখানে আড্ডা মারতে পারে। আমরা বলা যেতে পারে টিনেজার্স তাদেরকে কিন্তু বলার একটা চেষ্টা যে বনেদি বাড়ির পুজো আজও হারিয়ে যায়নি কলকাতার বুকে, আজও কিন্তু বনেদি বাড়ির পুজো সেটা হয়ে থাকে, এবং যেটার মাধুর্য একদম অন্যতম। লাইটগুলোকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আমি তোমাদেরকে দেখাবো লাইটটা জ্বলার পর এই যে মানে ব্যাপারটা, সেটা কিন্তু একদম বুঝতে দেখানোর চেষ্টা করি। এখানে এই যে এগুলো হচ্ছে বোর্ড দিয়ে মনে করা হয়েছে, বোর্ডের অংশগুলো দিয়ে করা হয়েছে খুব সুন্দর করে, পুরো ব্যাপারটাকে ডেকোরেট করা। ঠিক আছে, এই পার্টগুলো দেখো, এই পার্টগুলো, এই অংশগুলো প্লাস এদিকের যে পার্টগুলো, আমি ওদিকে গিয়ে আবার দেখাচ্ছি তোমাদেরকে। এদিকে যে পার্টগুলো, এই অংশগুলো মানে কালারের সাথে খুব খুব খুবই ম্যাচ করেছে। মূলত আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে থিমের পুজো দেখে থাকি, কিন্তু একটা দিন আমরা বা একটা দুটো দিন আমরা কিন্তু এই বনেদি পুজো দেখে থাকি, মানে বাড়ির যে পুজোগুলো সেই বাড়ির পুজোগুলো দেখে থাকি। তখন আমরা কি করি, এরকম দালানগুলোতে বসে আড্ডা মারি, একটা আলাদা আড্ডার জায়গা হয়ে ওঠে। সেই ব্যাপারটাই এখানে অরিজিনালি তুলে ধরা হয়েছে। কারণ যখন দর্শনার্থীরা আসবেন, যেটা 8 থেকে 80 সকলেই যারা আসবেন, তারা কিন্তু এই জায়গাগুলোতে এসে তাদের যে আড্ডার ব্যাপারটা সেটা কিন্তু তারা করতে পারবেন। এবং যে মানে একটা যে সাবেকি ছাপ, সেই ছাপটাও পুরোপুরি স্পষ্ট এই প্যান্ডেলে। আমি যদি তোমাদেরকে টোটালটা রোটেট করে দেখাই, দেখো কি অসাধারণভাবে টোটাল এই বনেদি বাড়ি, সে বাড়ি ফুটে উঠছে টোটালটা। এবং এই বনেদি বাড়ির পুজো যে কত জৌলুসপূর্ণ ছিল একটা সময়, এখন তো এই থিমের ভিড়ে বলা যেতে পারে হারিয়ে যাচ্ছে, সেই বিষয়টাকে তুলে ধরা। এই যে কাটআউটটা এখানে করা হয়েছে, মানে এই অংশটা যে এইভাবে ফুটে তোলা হয়েছে, দুটো করে এরকম স্তম্ভ, মানে বুঝতে পারছেন আর এক চালা ঠাকুর থাকবে। মানে এই ধরনের বনেদি বাড়িতে কিন্তু এক চালা ঠাকুরই থাকে, সেটা এখনো এই যে জানলাগুলো দরজাগুলো এগুলো কিছু কোথাও সেট তো করা হবে, সেগুলো বুঝতে পারছেন কোথাও একটা হবে সেট করা। আমি এই সাইডটা চলে এলাম একটা জিনিস দেখানোর জন্য। আমরা দেখেছি বনেদি বাড়িগুলোতে বা জমিদার বাড়িগুলোতে এরকম একটা পাল্লার জানলাও থাকে, আর দুটো পাল্লার জানলাও থাকে, তার পাশেই বড় বড় দরজা থাকে। দেখো অনেকগুলো দরজা, এখানে একটি দরজা, আর এখানে মেন তো এক্সিটটা দুটো রয়েছে এখানে দেখতে পাচ্ছি, এবং ওদিকে আবারও একটা দরজা, আবার জানলা। এরকম ভাবেই পুরোপুরি বনেদি বাড়িগুলো সেজে ওঠে, যে মানে বাড়ির ভিতরে যে আর্কিটেকচারটা সেটা কিন্তু এরকমটাই থাকে। আমার ভালো লাগলো এই ডিজাইনগুলো, যে ডিজাইনগুলো এখানে তৈরি হয়েছে, এবং এই পুরো যে কাঁচ রয়েছে পিছনের দিক থেকে লাইটটা ফেলে যে লাইটের যে আভাটা পড়ছে সেটা কিন্তু দুর্দান্ত। এখানে লাইটের কাজ এখনো অবধি হয়নি, যেটা হয়ে গেলে আরো বেশি ভালো লাগবে। হালকা হালকা বারান্দায় লাইট পড়ছে, যদিও দর্শনার্থীরা যারা কিন্তু এখানে উঠতে পারবেন না, তাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে এই যে এরিয়াটা, এই এরিয়ার মধ্যে তারা আড্ডা মারতে পারবেন। এখানে পুরোপুরি এই দাবার কোটের মতো যেগুলো একদম নিচে ফ্লোর থাকে, সেই ফ্লোরটাকে বিছিয়ে দেওয়া হবে, এবং এই অংশটা তো এই ফ্লোরটা তো খুব সুন্দর করা থাকবে। তারা পুরোপুরি সেই ফিলটা পাবেন। মানে বর্তমান প্রজন্মকে জানানো যে একসময় এই বনেদি বাড়ির পুজো ঠিক কেমন ভাবে হতো, সেটা 2025